প্রথমবার যখন এই জায়গাটাতে ঘুরতে গিয়েছিলাম এত ভালো লেগেছিল, তাই আবারও চলে আসলাম ভাইয়া ভাবির সাথে সুন্দর এই জায়গাটিতে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে বাসায় যখন গেস্ট থাকে সব কিছু সামলে গেস্টদের সময় দিয়ে ব্লগ ভিডিও আমি করতে পারি না বা করতে পছন্দও করি না, এজন্য বেশ দেরি করে এই ভিডিওটা আপলোড করেছি। আর এই ভিডিওটাও কয়েকদিন আগের, তো ভয়েস ওভার দিয়ে এডিট করে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। ভাইয়া ভাবি দেশে আসার পর থেকে প্ল্যান করছিল কোথাও সবাই মিলে ঘুরতে যাব, তো জায়গাটা সিলেক্ট করে অবশেষে ডেটটা ফিক্সড করে চলেই আসলাম। যাওয়ার পথে সুন্দর এই মসজিদটা দেখে আমি একদম অভিভূত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর মসজিদ, মাদানী অ্যাভিনিউ 100 ফিটের এই মসজিদটা। কথা বলতে বলতে আমরা রিসোর্টে চলে এসেছি। তো আমরা যেহেতু আগে থেকেই বুকিং দিয়ে এসেছিলাম, বাকি ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন রিসোর্টে ঢুকে গেলাম। ওদের এন্ট্রান্স লবিটা এত সুন্দর। তো ঢুকতেই হচ্ছে হাতের বামে একটা কিডস বোটিং জোন আছে। তো আমরা আরেকটু সামনে যাচ্ছিলাম, লকারে হচ্ছে আমাদের লাগেজগুলো রাখবো। লকারে আমরা আমাদের সবার ব্যাগগুলো রেখে এখন পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বেশ রোদ ছিল সকালের দিকে, তো বেশ গরমও লাগছিল। তো আস্তে ধীরে একটু রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি যেহেতু এখানে আগেও একবার এসেছি, মোটামুটি একটা গাইডের ভূমিকাই পালন করছিলাম। ঘোরাঘুরি তো চলতেই থাকে, সেই সাথে চলে ফটো সেশন। ওদের এই মাঠটা কিন্তু খুবই চমৎকার, অনেক গাছগাছালি আছে এই মাঠে। তো এর আগে যখন এসেছিলাম তখনও খুব ভালো লেগেছে, আর এখন তো আরো বেশি ভালো লাগছে, কারণ ডে বাই ডে ওরা সৌন্দর্য আরো বেশি বাড়ানোর চেষ্টা করছে। এখানে প্রজাপতির এত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল, মনে হচ্ছিল এগুলো পোষা প্রজাপতি। এই মাঠটাতে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, এই রাইডগুলো একদমই ফ্রি। তো আমার ভাইয়ের ছেলে হচ্ছে কিডস জিপ লাইন যেটা আছে সেটা ট্রাই করছিল। একদিকে আমার ভাইয়ের ছেলে সুইং এ উঠছিল, আর একদিকে হচ্ছে ভাইয়ের মেয়ে স্লাইডে খেলা করছিল। আবার একটু ঘুরে আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমি ভাইয়া ভাবির ফ্যামিলি ফটো তুলে দিচ্ছিলাম। একটু সামনে আগাতেই দেখলাম একদল মহিলা এখানে ঘাস তোলার কাজ করছে। তো এটা দেখে আমার একটা কথাই মনে পড়লো, যে কেউ আসে ঘুরতে আর কারো এটা কর্মসংস্থানেরই জায়গা। আমাদের জীবন কত অদ্ভুত, তাই না? একই জায়গায় কেউ আসে আনন্দ করতে, কেউ আসে পেট চালাতে। মাঠে একটু ঘোরাঘুরি করে ছবি তুলে এখন আমরা চলে এসেছি রিসোর্টের মেইন বিল্ডিং এ। তো এখানে দেখলাম এক জায়গায় টার্টেল আছে, তো বাচ্চারাও দেখে খুব মজা পাচ্ছিল টার্টেল গুলো। যেহেতু অনেক গরম লাগছিল, তো ভাবলাম যে একবারে সুইমিং এ নেমে যাই, আগে সুইমিং করে তারপরে খাওয়া দাওয়া করে বাকি রাইড গুলো আমরা চড়বো। প্রথমেই বলেছি যে আমরা অনেক সকালে গিয়েছি, এজন্য লোকজনের ভিড় একদমই ছিল না। তো ভাবলাম ভিড় বাড়ার আগে আগেই আমরা সুইমিংটা সেরে নেই। এই যে সবাই মিলে সুইমিং এ নেমে অনেক বেশি মজা করেছি আমরা। খুব সুন্দর ছিল সময়গুলো। যেহেতু বাইরের লোকজন একদমই ছিল না, আরো বেশি মজা হয়েছে।
সুইমিং এর টাইমটা মাত্র 1 ঘন্টা, তো এই জন্য বাচ্চারা একটু মন খারাপ করছিল যে মাত্র 1 ঘন্টায় ওদের আসলে সুইমিং করে হয়নি, ওরা আরো একটু করতে চেয়েছিল। তো প্রথম 1 ঘন্টা হচ্ছে ফ্রি, তারপরের জন্য প্রতি ঘন্টার জন্য পার হেড 500 টাকা করে। তো এটা বেশি আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে, তো বাচ্চাদেরকে বুঝালাম, ওরাও বুঝে উঠে গিয়েছে। তো সুইমিং শেষ করে শাওয়ার নিয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা ঠিক 1টা থেকে স্টার্ট হয়। তো কি কি রিফিল করছিল বা কি কি দিয়েছিল আইটেমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল। খুব বেশি আইটেম ছিল না, যেমন বিভিন্ন বাফেটে হচ্ছে 1-150 আইটেম থাকে, এখানে এত বেশি না হলেও প্রতিটা খাবার খুব মজার ছিল। বাংলা আর চাইনিজ আইটেম মিলে তাও 25 আইটেমের মতো ছিল, সেটাও কম কি। প্রতিটা খাবার টাচ করেছি, প্রতিটা খাবার খেয়েছি এবং প্রতিটা খাবারই বেশ মজার ছিল। তো খেতে খেতে এখানে আবার হচ্ছে মিউজিক শো চলছিল। ওদের সিঙ্গারদের গলাও বেশ ভালো। তো আমরা খাওয়া দাওয়া গান শোনা শেষ করে বিকালের দিকে একটু বাইরে নেমেছিলাম, এর মাঝখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এজন্য আর মাঠে নামতে পারিনি। তবে বৃষ্টি একটু কমে যাওয়ার পরে আবারও মাঠে নেমেছি আমরা। হঠাৎ একটা চিৎকার শুনে উপরে তাকিয়ে দেখলাম একজন জিপ লাইনে উঠে খুব জোরে চিৎকার করছে, সে আসলে ভয় পেয়ে চিৎকার করছিল। আমার বাচ্চারাও জিপ লাইনে উঠতে চেয়েছিল, কিন্তু এই চিৎকার দেখে আমার আর সাহস হয়নি ওদেরকে ওঠানোর। পরে ওদেরকে বললাম যে তোমরা সাইক্লিং করো, অন পেমেন্টে সাইক্লিং, এখানে হচ্ছে প্রতি 20 মিনিটের জন্য 150 টাকা করে। তো ওরা সাইক্লিংটাই করছিল। এই তো এভাবে খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা, ভালো সময়গুলো আসলে খুব দ্রুত চলে যায়। তো এখন ফিরে যাচ্ছি বাসায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।